বানাচ্ছেন, হঠাৎ এই এয়ার কুলার বানানোর ইচ্ছাটা কেন হলো? সাধারণত এয়ার কুলার একটা কিনতে গেলে 5,000 টাকার নিচে ভালো মাল কিছু নেই, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষেরা এই গরমে যে কষ্ট বা পাচ্ছে, তার জন্যে কী করা যায় চিন্তা করতে করতে আমার ঘরের মাল দিয়ে আমি টেস্ট করে আমি একটা এয়ার কুলার তৈরি করলাম। তাতে দেখে অনেকেই আমাকে করে দেওয়ার জন্য ধরেছে এবং খুবই স্বল্প ব্যয়ে এবং স্বল্প কারেন্ট খরচায় এটা চলবে। এটা যে আপনি বানিয়েছেন, তো এটা বানানোর জন্য কতদিন আমরা সময় লেগেছে? এটা মোটামুটি 3-4 দিন লাগে, কিন্তু আমি টুকটুক করে আস্তে আস্তে করছি। বয়স তো হয়েছে, সেই জন্য একটু স্লো কাজ করি। মেটেরিয়ালস কি কি দিতে হয়েছে আপনার? মেটেরিয়ালস, একটা এক্সস্ট ফ্যান আছে, ভেতরে একটা সাবমার্সাল ছোট পাম্প আছে, তারপর নেট আছে, তারপরেতে খসখড়ি যে জায়গাটা সেখানেতে ছোবড়া লাগে এই সমস্ত, এবং কিছু পাইপ কানেকশানের কাজ, আর একটা জার, এবং সামনে নেট ফেট দিয়ে সেই জারটাকে ওর ভেতরে সেট করা হচ্ছে, যাতে হাত ফাত লাগলেও বাচ্চাদের কোনো অসুবিধে না হয়। কারেন্ট এটাতে 60 ওয়াট থেকে আপনার 80 ওয়াট, 100 ওয়াট কারেন্ট হয়, এবং এটা রেগুলেটিং থাকবে। আমার যেরকম প্রয়োজন, হাওয়া জোরে, হাওয়া আসতে, সব রকমই করা যায়। এটা নিম্ন মধ্যবিত্তের হাতের নাগালে? হ্যাঁ, এটা নিম্ন মধ্যবিত্ত হাতে লাগে। 2,000 টাকার জিনিস মানে এখন 2,000 টাকা যে কেউ বের করতে পারে, কিন্তু 6,000 টাকা বের করা সবাইকে পক্ষে সম্ভব নয়। সেই জন্যে এই জিনিসটা আমি বহু চিন্তা ভাবনা করে এই জিনিসটা তৈরি করলাম। এই ওয়াটার কুলারটা আমি এইভাবেই তৈরি করি। অর্ডার আপনি এরকম কটা পেয়েছেন? অর্ডার 10-12টা পেয়েছি, আর এটাও আমার তৈরি হয়ে এসেছে। কালকেই ডেলিভারি করে দেবো। এই কাস্টমার আমার ঘরেই রয়েছে। আপনার নাম? আমার নাম অরূপ কুমার মোদক। কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত? আমি মোটামুটি ক্লাস 6-এর পর থেকে আমি মেকানিক্যাল লাইনে চলে যাই, এবং তারপর আস্তে আস্তে বহু রকম করে স্কুল লাইফ শেষ করে আমি টেকনিক্যালে আসি, তারপর ইলেকট্রনিক্সে আসি। এখন মানে ওয়াটার ফিল্টার ডিপার্টমেন্টে আমি এখন সার্ভিসিং